হ্যালো গাইস, আজকে খেলা হবে হচ্ছে গিয়ে ডাবল হেডার 21 এবং 22তম ম্যাচ আজকের দিনে খেলা হবে। এবং আজকে আমরা প্রথম ম্যাচ যেটা 21তম ম্যাচ সেই ম্যাচটার প্রিডিকশন অ্যানালাইসিং দিব এবং কালকে আমরা শেয়ার রিপোর্ট কি দিছিলাম সেটা দেখানোর চেষ্টা করব। সো চলুন ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রামে চলে যাই। টেলিগ্রামে আমরা এসে পড়লাম এবং এইখানে আপনারা দেখতে পারতেছেন যে আজকে দুটা খেলা হবে, একটা হচ্ছে কলকাতা লখনউ আর একটা হচ্ছে পাঞ্জাব এবং হচ্ছে চেন্নাই। সো এই দুটা খেলারই 100% শিওর অ্যাকুরেসি রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে। এবং এইখানে যদি দেখেন প্রথম খেলার ভিডিওতে আমরা বলেও দিব। সো রাতে যে খেলাটা হয়েছে দ্যাটস মিনস আমরা আরসিবি ভার্সেস এমআই এর কথা বলি। দেখুন এইখানে কিন্তু আমরা জ্যাকপট উইন দিয়েছিলাম আরসিবিকে। অনেকগুলো স্ক্রিনশট আছে, আপনারা এসে এখানে জয়েন করে দেখতে পারেন, প্রুফ হিসেবে দেওয়া আছে। এবং আপনারা আমাদের গ্রুপে কাজ দেখতে পারেন, কোন রেটে কত কি খেতে হবে সব আমরা এখানে বলে দিয়েছিলাম। সো এইভাবে যদি আপনারা অ্যাকুরেটলি কাজ চান তাহলে আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলুন প্রিডিকশন শুরু করি। তো প্রিডিকশন শুরু করি। প্রথমে আমরা এখানে কথা বলে নিব হেড টু হেড এবং হচ্ছে গিয়ে লাস্ট 5 ম্যাচের রেজাল্ট নিয়ে, যেখানে কলকাতা এবং লখনউ তাদের ব্যাক টু ব্যাক একটি উইন একটি লুজ করে আসতেছে। দ্যাটস মিনস তারা লাস্ট ম্যাচ উইন করে এসেছে এবং তার আগের ম্যাচগুলো তারা লুজ করে এসেছে। এখানে যদি দেখেন হেড টু হেডের ভিতরে এখন অবধি তাদের 5বার খেলা হয়েছে, 3বার লখনউ জিতেছে এবং 2বার কিন্তু এখানে কেকেআর জিতেছে। যেটা কিন্তু ব্যাক টু ব্যাক 2বার কেকেআর জিতেছে এবং ব্যাক টু ব্যাক কিন্তু 3বার এখানে লখনউ জিতেছে। পয়েন্ট টেবিলের এখানে কথা বললে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখনকার সময়ে পয়েন্ট টেবিল। সেখানে আমরা দেখতে পারবো যে কলকাতা এবং হচ্ছে লখনউ উপরে নিচে রয়েছে, দুইজনে কিন্তু 4টি করে ম্যাচ খেলেছে এবং 2টি করে উইন করেছে এবং রান রেটের কারণে কিন্তু তারা আগে পিছিয়ে রয়েছে। কলকাতা এখানে রান রেটের দিক দিয়ে এগিয়ে রয়েছে এবং দুইজনেরই কিন্তু স্লট এখানে দেখলে 5-6 নম্বরে রয়েছে। বাকি এখানে যদি আমরা কথা বলি এই ওভারঅল পারফরমেন্স নিয়ে, ওভারঅল এখানে কেকেআর 10টি ম্যাচ খেললে 8টি ম্যাচ উইন করে এবং লখনউ এখানে যদি দেখেন 10টি ম্যাচ খেললে 4টি ম্যাচ উইন করতেছে। বাট ব্যাটিং অ্যাভারেজের দিক দিয়ে কিন্তু লখনউর অ্যাভারেজটা খুবই বেশি, যেখানে কলকাতার 10 ম্যাচের ব্যাটিং অ্যাভারেজ এখানে 170-এর আশেপাশে, যেখানে লখনউর যদি আমরা কথা বলি 10 ম্যাচের এখানে অ্যাভারেজ কিন্তু 180 প্লাস। সো এইখানে এই জিনিসটা তাদের পক্ষে একটু বেটার কাজ করবে, কারণ আজকের পিচটাও কিন্তু ব্যাটিং পিচেই খেলা হবে। বাকি এখানে যদি আমরা এই ভেন্যুতে কথা বলি, এই ভেন্যুতে এখনো অবধি কেকেআর যদি দেখেন লাস্ট 10টা ম্যাচ খেলে 6টা ম্যাচ উইন করেছে এবং লখনউ কিন্তু মাত্র একটি ম্যাচ উইন করেছে 3টি ম্যাচ খেলে। এখন যদি আমরা মাঠ বিষয়ে কথা বলি, এইখানে হিউম্যানিটি 80% থাকবে, তার মানে বল হয়তো আমরা 11 ওভার পর সেকেন্ড ইনিংসে চেঞ্জ হতে দেখব। অ্যাভারেজ রান এখানে 170-এর আশেপাশে হয়ে থাকে, বাট আমার মনে হচ্ছে আজকের এখানে 190 প্লাস রান হবে। আর এখানে যদি আপনারা দেখেন 60% ম্যাচ কিন্তু এখানে যারা ফার্স্ট বল করে তারা এখানে জিতে। পেসাররা এখানে হচ্ছে 56% উইকেট নেয় এবং স্পিনাররা 44%। দ্যাটস মিনস এখানে স্পেসার এবং স্পিনার দুইটাই খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে কেকেআর তাদের স্কোয়াডটা এইভাবেই সাজাবে। এখানে এই ভেন্যুতে দুইটা খেলা হয়েছে এখনও অবধি 2025 সালে। সেখানে একটা কেকেআর জিতেছিল হায়দ্রাবাদের বিপক্ষে, যেখানে কেকেআর 200-তে টার্গেট দিয়েছিল এবং হায়দ্রাবাদকে মাত্র 120 রানে অল আউট করে ফেলেছিল 16 ওভার 4 বলে। আরেকটি ম্যাচ এখানে আরসিবি উইন করেছিল, যেখানে কেকেআর 174 রান করেছিল এবং আরসিবি 16 ওভার 2 বলেই এইখানে হচ্ছে গিয়ে চেজ করে ফেলেছিল। একটা ইন্টারেস্টিং বিষয়, তারা 16 ওভার 4 বলে এসআরএসকে আউট করে ফেলেছে এবং 16 ওভার 2 বলে এখানে আরসিবি চেজ করে ফেলেছে। দ্যাটস মিনস এখানে 16 ওভারে কিছু তো একটা রয়েছে। যাক, একটা ফান ফ্যাক্ট ছিল, আমি বলে দিলাম। বাকি এখানে যদি আমরা কথা বলি প্লেইং 11 নিয়ে, আশা করি আপনারা এইখানেই বোঝা যাবেন কোন টিমটা কতটুকু স্ট্রং এবং কোন টিম ফর্মে আছে কোন টিম ফর্মে নাই। আমরা যদি এখানে দেখি কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ দুজনের মধ্যে একজন মাত্র ফর্মে রয়েছে, সেটা হচ্ছে কুইন্টন ডিকক। সুনীল নারায়ণ খুব একটা উইকেট নিতে পারতেছে না, বাট রান কম দিতেছে, কিন্তু ব্যাটসম্যান হিসেবেও তাকে রাখা হয়, যেহেতু অলরাউন্ডার ট্যাগ তাকে দেওয়া হয়েছে। সে ব্যাট দিয়ে কিছু করতে পারতেছে না, তার ব্যাটের ফর্ম খুবই খারাপ। ভেঙ্কটেশ আয়ার লাস্ট ম্যাচে এখানে সে ফর্মে এসেছে। আজকে রাহানা এক ম্যাচ চলে এক ম্যাচ চলতেছে না। রিঙ্কু সিং লাস্ট ম্যাচে খুব ভালো খেলেছে। মঈন আলী খুব দুরবস্থা, তাকে এক ম্যাচে খেলানো হয়েছিল, ব্যাটিং বোলিং কিছুই দেওয়া হয় না। এক ম্যাচে তাকে বল করে খুব ভালো পেয়েছে, বাট ব্যাটিংয়ে কিছু করতে পারে না। সো বোলিংয়ের দিক দিয়ে শুধু মঈন আলী এখন ঠিক আছে, ব্যাটিংয়ের দিক দিয়ে তাকে এখনও ওই রকমভাবে দেখা যায় নাই। আন্ডার রাসেল তারও ফর্ম খুবই খারাপ চলতেছে। রামনদীপ সিংও যেহেতু অনেক নিচে ব্যাটিংয়ে আসে, সো মাঝে মাঝে ব্যাটিং পায় মাঝে মাঝে পায় না। হার্ষিত রানা, তার ভাগ্য এত ভালো, সে খারাপ বল করলেও উইকেট পাচ্ছে, স্টিল তাকে আমরা ভালো ফর্মই ধরবো। এখানে ভারুণ চক্রবর্তী দুর্দান্ত ফর্মে রয়েছে, মেবি আজকের ম্যাচে 2-1 উইকেটও সে পেতে পারে। রাঘুবংশী, তারও খুব ভালো ইনিংস চলতেছে, সো আশা করি সেও আজকে রান করবে। এবং বৈভব আরোরা মেবি আজকে অনেক এক্সপেন্সিভ হবে, তাকে দিয়ে খুব একটা বল করানো উচিত হবে না, কারণ আমরা লখনউর প্লেইং 11 দেখলেই বুঝতে পারবো।
সো এই ছিল গিয়ে প্লেইং 11 কলকাতার। আমরা যদি কথা বলি এলএসজির, এখানে মার্কার, পোরান এবং হচ্ছে গিয়ে মিচেল মাস তিনজনই দুর্দান্ত ফর্মে রয়েছে। সাথে ডেভিড মিলারও আসে, খুব একটা বড় ইনিংস খেলতে পারতেছে না, বাট স্টিল সেও ফর্মে রয়েছে, তার হাতেও ব্যাট টাচ আছে। এখানে যদি আমরা দেখি আয়ুষ বাডুনি, সেও দুর্দান্ত খেলতেছে। আমরা উইকেট কিপারে যদি ঋষভ পান্তের কথা বলি, সে খুব একটা ফর্মে নেই, আশা করতেছে আজকের ম্যাচে সে ফর্মে আসার চেষ্টা করবে। আব্দুল সামাদও দুর্দান্ত ব্যাটিং টাচে আছে, ফিনিশিং অনেক ভালো করতেছে। আমরা এখানে রাঠির কথা বললে খুবই বাজে বল করতেছে এমনও না, খারাপ করতেছে খুবই এমনও না, ভালো করতেছে খুব এমনও না, সে নিউট্রাল রয়েছে। শার্দুল ঠাকুর দুর্দান্ত ফর্মে রয়েছে, মেবি আজকের ম্যাচেও 2-3টা উইকেট নেবে। আমার মনে হয় এখানে আকাশদীপ খুবই বাজে বলার হিসেবে সে হ্যাঁ আজকে বল করতে পারে। রবি বিষ্ণয় বেবি এখানে উইকেট পেতে পারে আজকে। সো এই ছিল গিয়ে ওভারঅল তাদের স্কোয়াড। আমি যদি ব্যালেন্সিং স্কোয়াড বলি, বেশি পারফরমেন্স করতেছে এখানে আমার মনে হয় লখনউর প্লেয়াররা, দ্যাটস ওয়াই তারা ব্যাক টু ব্যাক জিতে আসতেছে। এবং কলকাতার আধা লোক ফর্মে আছে এবং আধা লোক ফর্মে নাই, এই জিনিসটা তাদের প্রবলেমেটিক হতে পারে। সো চলুন এখন দেখি যে আসলে কে টস জিতবে, কত রান হবে এবং কি হবে। আমরা যদি এখানে কথা বলি টসের, আমার মনে হচ্ছে টস আজকে এখানে কলকাতা জিতবে। এবং আমরা যদি এখানে কথা বলি রান কত হবে, আমার মনে হয় অ্যাভারেজ রান এখানে 180 প্লাস হবে যদি লখনউ ব্যাটিং করে, এবং কলকাতা ব্যাটিং করলে আমার মনে হয় 180 প্লাসই হবে। আর এইখানে ম্যাচ কে জিতবে সেটা জানতে হলে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মেসেজ করুন, সেখানে আমরা আপনাদেরকে বলে দেবো অ্যাকুরেটের সাথে 100% শিওর রিপোর্ট। থ্যাংক ইউ, বাই বাই।